হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো। আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি যদি এগুলা দিয়ে খুশি করতে পারো আমি রব আরো বাড়িয়ে দিব। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা এই আয়াতটা 1000 বার পড়েছি, শুনেছি। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা যদি সিস্টেম জানি পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? উলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাআল্লাহ। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না। ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে।